আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে, অনেকে চিচিঙ্গার গন্ধ আসে বলে আপনারা খান না। আজকে আমি এমনভাবে তৈরি করে দেখাবো এগুলোয় কোনো গন্ধ আসবে না এবং খেতে অনেক ভালো লাগবে। এগুলো আমি আগেই পানি চিপড়িয়ে রেখেছি, যেহেতু চিচিঙ্গায় পানি উঠে যায়। তাহলে চলুন চিচিঙ্গা ভাজি তৈরি করতে করতে কী লাগতেছে। প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, তারপর দিয়ে দিলাম জিরা, এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলো ছেড়ে নেব। কিছু সময় পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পরে এখানে ভেঙে দিচ্ছি একটা ডিম। দেখুন, একটা ডিম ভেঙে দিলাম এবং ডিমটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। নিতেছি, দেখুন। এরপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে এগুলা ভালোভাবে নেড়ে নিব। একটু ডিম আর পেঁয়াজ মরিচ ভাজা করার পরে দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে আমি অ্যাড করে দিতেছি চিচিঙ্গা। অ্যাড করার পরে আমি এটা ভালো করে এগুলাকে আমি ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 6 থেকে 7 মিনিট পরে। দেখুন, আপনারা যখন এই চিচিঙ্গা ভাজবেন তখন গ্যাসটা বাড়িয়ে দিবেন, কারণ এতে পানি উঠে যাবে। এখন আমি এটার মধ্যে হালকা আর একটু লবণ দেবো, যেহেতু লবণটা আমি আগেও অ্যাড করছি এখানে। এবং দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন একটু পানি উঠে নাই। আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন প্লিজ। এখন এটা আমি নামিয়ে নেব। আমি তৈরি করে ফেলছি চিচিঙ্গা এবং ডিমের যুগলবন্দি রান্না। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা।